প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মুবারক ভাই, এবং এই ঘটনাটি মুবারক ভাইয়ের সাথে ঘটে যাওয়া। মূলত এই ঘটনাটি একটি মুরগির ফার্মকে কেন্দ্র করে অনেক লোমহর্ষক একটি ঘটনা। সবাই একটু এই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি ঘটে যাওয়ার সময়কাল 2009 সালে। তখন মুবারক ভাইয়ের বয়স 21 থেকে 22 বছর এরকম হবে। তো মুবারক ভাইয়ের মামার একটি মুরগির ফার্ম ছিল, বিশাল বড়। তো সেখানে অনেক লোকজন কাজের জন্য রাখা হয়েছিল। যে মুরগিগুলো ছিল সেগুলোকে দেখাশোনার জন্য, খাবার দেওয়ার জন্য, ডিম উঠানোর জন্য। তো মুবারক ভাই সেই সময় বেকার ছিল, কোনো কাজকাম করতো না। তো সেই কারণে মুবারক ভাইকে মুবারক ভাইয়ের মামা তিনি অফার করে যে তুমি তো সারাদিন ঘুরে বেড়াও এবং কোনো কাজকাম করো না, তুমি একটা কাজ করো, তুমি আজ থেকে আমার মুরগির ফার্মে কাজ করো, তোমাকে মাস শেষে বেতন দেওয়া হবে। তো এরকম একটা তাদের ভিতর চুক্তি হয়। তো মুবারক ভাই দেখে যে কাজটা বেশি একটা খারাপও না, কিন্তু রাত্রেবেলা ওই মুরগির ফার্মে থাকতে হবে। মুরগির ফার্মের ভিতরেই সাইটে একটি কোণার ভিতরে রুমের মতো ছিল। তো সেই রুমে কর্মচারী থাকতো বা যে কোনো একজন রাত্রেবেলা সেখানেই থাকতো। তো মুবারক ভাই বলে যে আমি দিনের বেলা কোনো কাজকাম করতে পারবো না, আমি শুধু মুরগির খামার রাত্রেবেলা পাহারা দিব, এতটুকুই কাজ করব। মুবারক ভাই তার মামাকে এই কথা বলে। যাই হোক, তো ওই মুবারক ভাইয়ের মামা তিনি মুবারক ভাইকে বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার কাজ একটাই, তুমি শুধু রাত্রেবেলা ওই মুরগির ফার্মটা পাহারা দিবা, আর কোনো কাজকাম করতে হবে না। তো যেই কথা সেই কাজ, মুবারক ভাইকে নিয়ে ওই মুবারক ভাইয়ের মামা মুবারক ভাইকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। যাওয়ার পর আমি একটু মুরগির খামারের বর্ণনাটা দিয়ে নেই। তো মুরগির খামারটা হচ্ছে এমন একটি জায়গায় যেখানে কোনো ঘরবাড়ি নেই আশেপাশে। প্রিয় লিসেনার্স, তো মুবারক ভাইদের মামার বাড়ি থেকে বেশ কিছু দূরে, প্রায় পায়ে হেঁটে গেলে 15-20 মিনিট সময় লাগে, একটি জমি ক্ষেত ছিল, মানে বিশাল বড় পাতার আর কি চক। সেই চকের সাইড দিয়ে একটি রাস্তা গিয়েছিল। তো সেই রাস্তার সাইডে বিশাল বড় একটি পুকুর ছিল ওই মুবারক ভাইয়ের মামার। মূলত ওই রাস্তার সাইডে যে পুকুরটি ছিল, তো ওই পুকুরের উপরেই ঘর তুলে আর কি ওই মুরগির খামারটি দিয়েছিল। যাই হোক, তো ওই মুরগির ফার্মের আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। মুরগির ফার্ম থেকে যদি কোনো ঘরবাড়ি পেতে হয় তাহলে পায়ে হেঁটে 10-15 মিনিট হেঁটে যেতে হয়। তো এইরকম একটি জায়গায় ওই মুরগির খামারটি ছিল, এবং খামারের আশেপাশে অনেক গাছগাছালি ছিল। ওখানে একটি করই গাছ ছিল। তো মূলত ওই করই গাছটিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে যাওয়া। করই গাছটি বিশাল বড় ছিল। যাই হোক, তো মুবারক ভাই সেই খামারে আর কি পাহারা দেওয়ার জন্য কাজ শুরু করে দেয়। তিনি রাতের 9টা বা 10টা বাজে ওই খামারে যেত। যাওয়ার পর তিনি ওই খামারের আশেপাশে লাইট দিয়ে দেখতো, কারণ দেখা যায় যে অনেক বড় বড় বিষাক্ত সাপ এবং শিয়াল, কুকুর এগুলো আর কি মুরগি এসে নিয়ে চলে যেত। সেই কারণে তিনি সবসময় আর কি
খামারের সাইড দিয়ে লাইট মেরে মেরে শব্দ করত, যাতে কোনো শিয়াল বা কুকুর আসতে না পারে। তার দায়িত্ব এরকমই ছিল আর কি। যাই হোক, তো মোবারক ভাই এরকম বেশ কিছুদিন পাহারা দিতে থাকে, কোনো সমস্যা হয় না। তো তিনি ভালোভাবেই তার পাহারা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল। তো প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর শুরু হয় মোবারক ভাইয়ের সাথে কিছু ভৌতিক ঘটনা। প্রিয় লিসেনার্স, তো মোবারক ভাই এরকম প্রত্যেক দিনের মতো পাহারা দিতে থাকে। প্রায় 2 সপ্তাহ পর দিনটি ছিল মঙ্গলবার। তো সেই মঙ্গলবারের দিন ওই মোবারক ভাই খামারে যায়। যাওয়ার পর তিনি পাহারা দিতে থাকে। তিনি সেই দিন একলাই ছিল, এর আগেও একলাই ছিল, কিন্তু কোনো ঘটনা ঘটেনি। তো সেই দিন তার সাথে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। যেমন তিনি যখন পাহারা দিচ্ছিল, রাত যখন 12টা ওভার হয় বা একটার মতো বাজে, তখন মোবারক ভাই খেয়াল করে মুরগির ফার্মের ভিতরে যে মুরগিগুলো ছিল, তো সেই মুরগিগুলো অনেক চিৎকার চেঁচামেচি করতেছে। মনে হচ্ছে কিছু ঢুকেছে এবং মুরগিগুলোকে ধরতেছে। মোবারক ভাই এরকম বুঝতে পারে। তখন মোবারক ভাই আর কি লাইট না জ্বালিয়ে তিনি খামারের ভিতর প্রবেশ করে। তিনি দেখে যে বিশাল বড় একটি কুকুরের আকৃতির প্রাণী, তার চোখগুলো অনেক লাল, মুরগিগুলোকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তিনি এটা প্রথম দিন দেখতে পারে। তো মোবারক ভাই যখন খামারের ভিতর প্রবেশ করে এবং লাইট জ্বালিয়ে দেয়, তো সাথে সাথে ওই কুকুরের মতো আকৃতির যে ভয়ঙ্কর জিনিসটা ছিল, সেইটা তার চোখের সামনেই গায়েব হয়ে যায়। লাইট জ্বালানোর পর মোবারক ভাই কোনো কিছু দেখতে পারে না, কিন্তু তিনি যখন লাইটটা অফ ছিল তখন দেখেছিল কুকুরের আকৃতির বা কুকুরের মতো বিশাল বড় একটি প্রাণী, তার চোখগুলো লাল ডিপডিপে এবং কুসকুসে কালো। তিনি এটা দেখেছিল। তো তিনি যেখানে ওই কুকুরটিকে বা ওই ভয়ঙ্কর জিনিসটাকে দেখেছিল সেই দিকে লাইট নিয়ে যায় বা লাইট জ্বালিয়ে সেই দিকে যায়। যাওয়ার পর তিনি দেখে যে না, কোনো সমস্যা নেই বা কোনো কিছুই নেই। তিনি যে দেখেছিল যে একটি কুকুরের আকৃতির প্রাণী, তো ওই রকম কোনো কিচ্ছু নেই। বা তিনি যে দেখেছিল মুরগিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তো এরকম কোনো রক্ত বা ওই মুরগির শরীরে যে ফোড়া থাকে, কোনো ফোড়া সেখানে নেই। যদি একটা কুকুর বা একটা প্রাণী কোনো মুরগিকে ধরে, রক্ত বা শরীরের যে ফোড়াগুলো, লোমগুলো, সেগুলো পড়ে থাকতো, কিন্তু এরকম কিছু নেই। তো মোবারক ভাই মনে মনে ভাবে হয়তো তিনি ভুল দেখেছেন, তো এরকম কিছু না। তিনি আবার সব কিছু চেক দিয়ে তার রুমে চলে আসে। তো চলে আসার পর প্রথম দিন এই ঘটনাটাই ঘটে, কোনো সমস্যা হয় না পরবর্তীতে। তো দ্বিতীয় দিন রাত্রেবেলা মোবারক ভাই প্রতিদিনের মতো আবারও ওই খামারে চলে আসে। খামারে আসার পর তিনি পাহারা দিতে থাকে। রাত যখন 2টা বা 1:30টার মতো বাজে, তখন ওই মোবারক ভাই তার নিজ কানে তিনি শুনতে পায় যে খামারের বাইরে থেকে কেউ একজন হাসি দিচ্ছে, হাসির পর কান্না করতেছে এবং অদ্ভুত ধরনের হাসি, মানুষের হাসি না ওইটা। তিনি বুঝতে পারে অদ্ভুত ধরনের হাসি দিচ্ছে এবং কান্না করতেছে একবার, হাসি দিচ্ছে একবার। তখন মোবারক ভাই মনে মনে ভাবে যে আবার কোনো লোকজন এখানে আসলো না তো, কে এত রাত্রেবেলা এইভাবে কান্না করতেছে। তো মোবারক ভাই যখন তার যে রুমটা ছিল, যে রুমে তিনি বসে থাকতো ওই খামারের সাইডে, তো সেই রুমের যে জানালা ছিল, সেই জানালা দিয়ে সোজাসুজি একদম ওই করই গাছটা পুরোপুরিভাবে দেখা যায়। তো ওই জানালাটা যখন মোবারক ভাই খোলে, তিনি দেখতে পায় যে ওই করই গাছের উপর একটি ডালে সাদা ধপধপে একটি কাপড় পরিহিত ভয়ঙ্কর রূপের একটি মানুষ বসে আছে। তার গলাটা অনেক লম্বা এবং এক হাতে কি যেন ধরে আছে। তার দাঁতগুলো অনেক বড় বড়, চুলগুলো অনেক বড় বড় এবং একদম সাদা ধপধপে চুল। তো মোবারক ভাই এটা দেখতে পারে
এবং মোবারক ভাই ভালো করে যখন খেয়াল করে তিনি দেখে যে ওই করই গাছটার থেকেও অনেক লম্বা সেই লোকটি একটি ডালে বসে আছে। কি ভয়ঙ্কর চেহারা, তিনি দেখেই ভীষণ ভয় পেয়ে যায়। মোবারক ভাই দেখতে পারে যে 15 সেকেন্ড কান্না করে, 15 সেকেন্ড হাসি দেয়। অনেক ভয়ঙ্কর কান্না, অনেক ভয়ঙ্কর হাসি, এবং তার ওই হাতগুলো যে এতটাই লম্বা ছিল তিনি ভালোভাবে হাতগুলো দেখতে পাচ্ছিল না। তিনি গলাটা দেখেছিল, গলাটা অনেক লম্বা, আমাদের মতো একটি মানুষের থেকেও বেশি লম্বা হবে ওই ভয়ঙ্কর জিনিসটির গলা। সেটা একটি ডালে বসে কান্না করতেছে এবং হাসি দিচ্ছে। কি ভয়ঙ্কর চেহারা, চোখগুলো মনে হচ্ছে বিশাল বড় বড়, দাঁতগুলো একটা লম্বা একটা বড়, অনেক বড় বড় চুল, এবং আর কি চুলগুলো সাদা ধপধপে, পরনেও কিন্তু একটা সাদা ধপধপে কাপড় পরা ছিল। তো মোবারক ভাই একটু সাহসী ছিল, তিনি বুঝতে পারে যে আসলে এটা কোনো মানুষ না, এইটি একটি কোনো জিন বা কোনো শয়তান হতে পারে। তো মোবারক ভাই কোনো সাউন্ড না করে তিনি তার রুমে শুয়ে থাকে এবং প্রচণ্ড ভয় পায়। প্রিয় লিসেনার্স, তো মোবারক ভাই খেয়াল করে ওই করই গাছ থেকে ওই ভয়ঙ্কর জিনিসটি নেমে তার খামারের আশেপাশে ঘোরাঘুরি করতেছে এবং একবার এই দিকে তাকাচ্ছে, একবার ওই দিকে তাকাচ্ছে, কিন্তু ওইটার হাঁটার স্টাইলটা অন্যরকম। আমরা মানুষ যেভাবে হাঁটি, তো ওই ভয়ঙ্কর জিনিসটি ওইভাবে হাঁটতে ছিল না, লাফ দিয়ে পার হয়ে যাচ্ছিল। এক লাফ দিয়ে একটু জায়গা যায়, আর একটু লাফ দিয়ে আর একটু জায়গা যায়, এইভাবে লাফ দিয়ে হাঁটা চলা করে। ওই মোবারক ভাই এটা দেখতে পারে। তো মোবারক ভাই প্রচণ্ড ভয় পায় এবং তার পুরো শরীর ঘেমে যায়। তিনি কি করবে না করবে কোনো কিছু না ভেবে তিনি আয়তাল কুরসি পড়তে থাকে এবং দেখতে থাকে যে আসলে ওই ভয়ঙ্কর জিনিসটা কি করে। তো লাস্ট টাইম তিনি দেখতে পারে যে ওই ভয়ঙ্কর মানুষের রূপী শয়তানটি, তিনি হাত একটি লম্বা করে খামারের ভিতর একটি হাত ঢুকিয়ে দিয়ে একটি মুরগি ধরে কাঁসায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খামারের বাহিরে নিয়ে গিয়ে। খাওয়ার পর মুরগিটি অনেক চিৎকার চেঁচামেচি করতেছিল। তো এইটা কিন্তু ওই মোবারক ভাই তার নিজ চোখে দেখতে পাচ্ছিল। তো এক পর্যায়ে ওই মুরগিটি খাওয়ার পর ওই ভয়ঙ্কর জিনিসটি লাফ দিয়ে খামারের ওখান থেকে চলে যায়। তো এতটুকু মনে ছিল ওই মোবারক ভাইয়ের। তো পরবর্তীতে কি ঘটেছে তো মোবারক ভাইয়ের কিছু মনে নেই। পরের দিন যখন সকাল হওয়ার পর খামারে আরও অনেক লোকজন কাজকাম করতো, তারা চলে আসে। আসার পর দেখে যে মোবারক ভাই অজ্ঞান হয়ে খামারের ভিতরে পড়ে আছে। তো তাকে ধরাধরি করে সকলেই জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে গিয়ে ওই মোবারক ভাইয়ের জ্ঞান ফেরার পর ওই মোবারক ভাইকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তখন মোবারক ভাই পুরো ঘটনা সবাইকে খুলে বলে। তো লোকজন যারা ওখানে ছিল তারা মোবারক ভাইকে জিজ্ঞেস করে যে আসলে কোথায় ওই জিনিসটি দাঁড় হয়ে মুরগি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তো মোবারক ভাই ওই লোকজনদেরকে নিয়ে ওই করই গাছের তলে যাওয়ার পর সকলেই অবাক হয়ে যায় এবং মোবারক ভাইও অবাক হয়ে যায়। তিনি এবং তারা সকলেই দেখতে পারে যে ওই করই গাছের নিচে অনেকগুলো মুরগির ফোড়া বা লোম সেগুলো ছিটিয়ে আছে, মাটিতে পড়ে আছে। তখন তারা ভীষণ অবাক হয়ে যায় যে আসলে মোবারক ভাই কি সত্যিই কিছু দেখেছিল, কারণ ওখানে মুরগির ফোড়া বা লোম এগুলো পড়ে থাকার কথা না, মুরগির যে পাগুলো ছিল সেগুলো ওখানে পড়েছিল। তো মোবারক ভাই সেই দিন ভীষণ ভয় পেয়ে যায়। তিনি তার মামাকে পুরো ঘটনা বলার পর ওখান থেকে বিদায় নিয়ে তিনি বাড়িতে চলে আসে। পরবর্তীতে বা নেক্সট টাইম তিনি কখনোই ওই খামারে যায়নি। প্রিয় লিসেনার্স, তো ওই মুরগির ফার্মে যাওয়ার পর ওই মোবারক ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
মোবারক ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর এত লোমহর্ষক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত এরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন।